নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আজ 10 জেলায় ভারী বৃষ্টি, সতর্কতা কলকাতার জন্য। জানুন আপডেট। রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ, তবে বৃষ্টি থামছে না এখনই। হাওয়া অফিস বলছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে শুরু নতুন সপ্তাহে ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী মৌসুমি বায়ুপ্রবাহের প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিস বলছে নিম্নচাপ সরলেও অক্ষরেখা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েক জায়গার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। এই জোড়া অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়েই চলবে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ কেন্দ্রিক ঘূর্ণাবর্ত থেকে অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত। অক্ষরেখাটি সমুদ্রপৃষ্ঠের উপরে 0.9 কিমি থেকে 5.8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিস্তৃত হয়েছে বিকানের, কোটার উপর দিয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল ডাল্টনগঞ্জ, দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে। এই ঘূর্ণাবর্ত এবং শক্তিশালী মৌসুমি বায়ুপ্রবাহের প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। রাজ্যের কিছু জেলার 1-2টি স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। বাকি জেলাগুলিতে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বৃষ্টির এমন পরিস্থিতি। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। কোনো কোনো জেলায় হতে পারে ভারী বৃষ্টি। সোমবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়ায়। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টির দাপট। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে, যদিও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। উত্তরবঙ্গের আবহাওয়া। দুর্যোগ বাড়বে উত্তরবঙ্গেও। উত্তরের 8 জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে ঝড় বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে। মৎস্যজীবীদের জন্য সতর্কতা। 29 জুলাই পর্যন্ত উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের। কলকাতার আবহাওয়া। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97%, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগবেন শহরবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। ঝড় বৃষ্টির জন্য বুধবার পর্যন্ত কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 27 এবং 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন? আপনার এলাকায় কেমন আবহাওয়া? কমেন্টে জানান। এমনই আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়।